যে হাজীগঞ্জ যে দুর্গটা আছে, দুর্গটা এই নারায়ণগঞ্জের মধ্যে সব থেকে উঁচু জায়গা ছিল তখনকার সময়। আর এই যে দেখছেন এই দুর্গটার ঠিক বাইরে নদী ছিল, নদী শীতলক্ষা শীতলক্ষা নদী যেত এদিকে। এখন নদীটা সরে গেছে, একটু সরে গেছে। হ্যাঁ একটু সরে গেছে। তো এই জায়গাটা একদম উঁচু ছিল। আর এখান থেকে মানে সারাটা নারায়ণগঞ্জ এই যে সৈন্যরা ছিল, যে রাজার সৈন্যরা ওখান থেকে মানে লক্ষ্য রাখতো, সব দেখতো। তো তখন আক্রমণগুলো সাধারণত নদীপথেই হইতো। আর তখন নদীপথেই আক্রমণ হতো। তখন যোগাযোগ ব্যবস্থা তো একমাত্র এই বিষয় নিয়ে আমার বন্ধু আরেকটু বলছে, আমি বন্ধুর কাছে যাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা তখন তৎকালীন সময়ে ইশাখার আমলে তখন নদী ছাড়া আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। সে বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটা রাজ্য তখন তিনটা একসাথে ছিল। বাংলা বলতে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, বর্তমানে যেই ত্রিপুরা, আগরতলা, কলকাতা বেষ্টিত যেই বাংলা এবং আমাদের এই পূর্ব বাংলা সব মিলায়া তখন ছিল বাংলা। আর বিহার একটা রাজ্য আছে ভারতের, আর উড়িষ্যা একটা রাজ্য আছে ভারতের। এই তিনটা ছিল একসাথে। তখন এই তিনটা স্টেটে একটা স্টেট ছিল বাংলা, বিহার, উড়িষ্যা। এইখান থেকে শাসন হতো। সোনারগাঁও ইশাখার রাজধানী বা ইশাখার রাজধানী ছিল সোনারগাঁও। ইশাখার আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। সোনারগাঁও থেকে এই সোনারগাঁয়ের